ফিজিক্স বিষয়টাকে বেশিরভাগ শিক্ষার্থী ভয় পায়, আর তার মধ্যে যদি অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহের অধ্যায় হয় তাহলে তো আর কথাই নেই। কিন্তু আজ আমি এই ক্লাসে এই অল্টারনেটিং কারেন্টের বেশ কিছু কনসেপ্ট এবং থিওরি, এমন কিছু নেমোনিক্স বা সহজে মনে রাখার ট্রিক্স দেখিয়ে দেব, যা একবার ভালো করে দেখে নিলে অদূর ভবিষ্যতে এটা কখনোই ভুলবে না এবং সহজেই এসির যে কোনো প্রবলেমের সলিউশন করে ফেলতে পারবে এক নিমেষেই। তাহলে দেখো এখানে কি ট্রিক্সগুলো আমি আজ এক দুই করে আলোচনা করছি। অল্টারনেটিং কারেন্ট, এটার যে ডেফিনেশন আমরা জানি যে তড়িৎ প্রবাহের মান এবং অভিমুখটা ক্রমশই পরিবর্তনশীল বা সর্বদাই পরিবর্তন হতে থাকে। সেটা বেশিরভাগ ক্ষেত্রে সাইন সদৃশ্য ওয়েভ, এইভাবে ঢেউ খেলানো যে ওয়েভ, সাইন সদৃশ্য ওয়েভ, সেই অনুযায়ী পরিবর্তন হয়। তবে এসি মানেই যে সবসময় সাইন সদৃশ্য হবে এমন কোনো নিশ্চয়তা নেই। এখানে স্কোয়ার ওয়েভ হতে পারে, রেক্ট্যাঙ্গুলার ওয়েভ হতে পারে। তবে যে ওয়েভই হোক না কেন, সেটা সময়ের সঙ্গে সঙ্গে মান এবং দিকের পরিবর্তন ঘটাবে। তো এখানে আমি যে ডেফিনেশনটা দিয়ে রেখেছি, যে তড়িৎ প্রবাহ বা বিভবের মান সময়ের সাথে সাথে পর্যায়ক্রমিকভাবে পরিবর্তিত হয়, তাহলে তড়িৎ প্রবাহ অথবা বিভবের মান সময়ের সাথে সাথে পর্যায়ক্রমিকভাবে পরিবর্তিত হয় এবং একটি নির্দিষ্ট সময় অন্তর অভিমুখ পরিবর্তন করে। তাহলে এই যে ওয়েভগুলো এইভাবে থাকে, এটা হচ্ছে সাইন সদৃশ ওয়েভ। এটা হতে পারে এদিকে ভি, এদিকে টি, অথবা এইদিকে আই, এদিকে টি। তাহলে বিভবের পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে এভাবে হতে পারে, তড়িৎ প্রবাহের পরিবর্তন হতে পারে। তো এটা হচ্ছে পরিবর্তী প্রবাহ। আবার অনেক সময় এরকমও থাকে পরিবর্তী প্রবাহ, এইভাবে। এটা হচ্ছে স্কয়ার ওয়েভ বলি আমরা, এটাও একটা পরিবর্তী প্রবাহ। আবার কখনো এরকম হতে পারে, এরকম হতে পারে, টাইমের সঙ্গে বিভবের পরিবর্তন, এটাও পরিবর্তী প্রবাহ। তাহলে পরিবর্তী প্রবাহের বিভিন্ন রূপ আছে। তবে আমাদের এখানে যে এসি লাইন আমরা ব্যবহার করি, তার ক্ষেত্রে তড়িৎচালক বলটা এইভাবে পরিবর্তন হয়, অর্থাৎ সাইন সদৃশ্য ওয়েভ এটাকে আমরা বলতে পারি। তার ক্ষেত্রে প্রবাহমাত্রার সমীকরণ এভাবে লিখি, আর বিভব প্রভেদের সমীকরণ এভাবে, ভি ইকাল টু ভি জিরো সাইন ওমেগা টি, অথবা ই ইকাল টু ই জিরো সাইন ওমেগা টি দিয়ে আমরা লিখে থাকি। তো এখানে কোনটা কি জিনিস, আই জিরোটা, এখানে কতগুলো বিষয় মাথায় রাখতে হয়। আই জিরোটা কি জিনিস, যে এই যে বিভব প্রভেদ বা তড়িৎচালক বল, আমি যদি এটা তড়িৎ প্রবাহের কথা বলি, তাহলে একদিকে আমরা এইভাবে প্লট করি, এটা এটা হচ্ছে আই, এটা হচ্ছে টি। তাহলে এই জায়গাটা, এটা হচ্ছে আই জিরো, তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান বা যেটাকে আমরা শীর্ষ মান বলি। আর ভির লিখচিত্রে এইটা, এইটা হচ্ছে ভি জিরো, অর্থাৎ বিভব প্রভেদের বা বিভবের সর্বোচ্চ মান বা শীর্ষ মান। এটা হচ্ছে ভি জিরো, আর এটা হচ্ছে আই জিরো। আই জিরো ভি জিরো হলো শীর্ষমান বা যেটাকে আমরা ইংরেজিতে পিক ভ্যালু বলি। আর ওমেগা যেটা লেখা আছে, ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক। ওমেগা, ওমেগা সমান 2πf। এগুলো খুব সহজ সরল বিষয়, আমাদের মনে রাখতে হবে এগুলো। তাহলে এসি, এসিটা কিরকম, ইজ লাইক এ সুইং। এটি স্থির নয়, সময়ের সাথে সাথে দোলনার মতো ডানে বামে বা পজিটিভ নেগেটিভে ওঠানামা করে, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো সময়ের সঙ্গে সঙ্গে এই যে উপরে নিচে এইভাবে ওঠানামা করছে, এটা যেভাবেই হোক একটা নির্দিষ্ট ছন্দে থাকবে। এটাই হচ্ছে এসির বৈশিষ্ট্য বা পরিবর্তী প্রবাহের বা পরিবর্তী প্রবাহের বৈশিষ্ট্য। আমরা ফার্স্ট এমসিকিউ দেখি। একটি পরিবর্তী প্রবাহের সমীকরণ আই ইকুয়াল টু 50 সাইন 100 পাইটি হলে প্রবাহের কম্পাঙ্ক কত? প্রবাহের কম্পাঙ্ক এটা জানতে চাইছে। তাহলে এখানে আমাদের যে স্ট্যান্ডার্ড সমীকরণ জানা আছে, আই ইকুয়াল টু আই জিরো সাইন
ওমেগা টি। এটা হচ্ছে পরিবর্তী প্রবাহের স্ট্যান্ডার্ড একটা সমীকরণ, এটাই আমরা আগে দেখলাম। তাহলে এখানে যদি আমরা কম্পেয়ার করি আই ইকুয়াল টু 50 সাইন 100 পাই টি, তাহলে ওমেগা ইকুয়াল টু 100 পাই। ওমেগা ইকুয়াল টু হয় এখানে 2 পাই এন ইকুয়াল টু 100 পাই। তাহলে এন ইকুয়াল টু কত হবে এখানে 50 এত হার্টজ। দ্যাট ইজ অপশন বি ইজ কারেক্ট। একটি এসি ভোল্টেজের শীর্ষমান V0 টি ইকুয়াল টু 0 সময়ে ভোল্টেজ শূন্য হলে কত সময় পরে ভোল্টেজের মান শীর্ষ মানের অর্ধেক হবে? তাহলে ভোল্টেজের যে সমীকরণ পরিবর্তী তড়িৎচালক বলের ক্ষেত্রে আমরা জানি এটা সাইন ওমেগা টি। এখানে জানতে চাওয়া হয়েছে ভোল্টেজ কত সময় পরে শীর্ষ মানের অর্ধেক হবে। তাহলে ভি ইকুয়াল টু V0 বাই 2 হবে, টাইমটা কত, টি ইকুয়াল টু কত, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা এই সমীকরণে মান বসিয়ে দিই। V0 বাই 2 ইকুয়াল টু V0 সাইন ওমেগা ইন্টু টি। তাহলে এটা থাকছে V0 বোথ সাইডে চলে গেলে এটা সাইন ওমেগা টি। সাইন ওমেগা টি ইকাল টু এটা হচ্ছে হাফ মানে সাইন পাই বাই 6 30 ডিগ্রি। তাহলে ওমেগা টি ইকুয়াল টু পাই বাই 6। তাহলে এটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু টি ইকুয়াল টু পাই বাই 6 ওমেগা, পাই বাই 6 ওমেগা, অর্থাৎ অপশান সি ইজ কারেক্ট, পাই বাই 6 ওমেগা। অবশ্যই পরের আলোচনাটি পেতে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।